গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেটি প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যা যা করণীয় সব করা হচ্ছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। এছাড়া সাইবার আইনের সব মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। মঙ্গলবার সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এ সময় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশের ২৫ জেলায় ২৫০০ রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় কয়েক লাখ মানুষ আসামি। আগামী ৭ দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাইবার আইনের সব মামলা প্রত্যাহার ও সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে তৎপরতা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। অতীতে উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো দলীয় বিবেচনায় অযোগ্যদের বিচারক হিসেবে নিয়োগ দেয়ায় চরম মানবাধিকার লঙ্ঘনের পরও মানুষ বিচার পেত না বলেও মন্তব্য করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিগত সরকারের আমলে যে অনাচার হতো, চরম মানবাধিকার লঙ্ঘন হতো, মানুষকে যে দমন নিপীড়ন করা হতো, তার একটা বড় প্ল্যাটফর্ম ছিল উচ্চ আদালত। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।